শেখ হাসিনার শক্তি শেষ, উনাকে যেতেই হবে। বাংলার জনগণ কিন্তু আরেকটা স্টেপ নিয়েছে, সেটাকে আমি বলি এসকেলেশন ডমিনেন্সে। এখন কিন্তু জনগণ শেখ হাসিনার উপরে। কিভাবে? কারণ তারা এখন গেছে রেমিটেন্স শাটডাউনে। সেই সময় কিন্তু শ্রীলঙ্কার প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। আমার সারা জীবনের বা গত 2-3 বছরের একটা ইচ্ছা ছিল যে জনগণ যাতে অর্থনীতি বুঝে, এবং জনগণ কিন্তু অর্থনীতি বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এই অবস্থায় এই দেশের 2 মাস 3-4 মাসের বেশি চলারই ক্ষমতা নেই, যদি সবকিছু চেপেও করে। আমার কথা হচ্ছে, প্রবাসীদের টাকা খরচ করার কি অধিকার শেখ হাসিনার আছে? বাংলার জনগণের করের টাকা খরচ করে এই গুলি কেনার, এই বন্দুক কেনার, যেই বন্দুক যেই গুলি জনগণের উপর ব্যবহৃত হবে। আমাদের দেশের সেনাবাহিনী অন্য কারোর সাথে যুদ্ধ করবে না, এই সেনাবাহিনীকে রাখা হয়েছে জনগণের উপরে চেপে বসার জন্য, উন্নয়নের কয়েকটা নমুনা দেখিয়ে চুরি করার। সেই হাসিনার কি, শেখ হাসিনার কি এই প্রবাসীদের টাকা বা জনগণের টাকার উপর অধিকার আছে? উনি আবার বলেন যে এটা উনি করে দেন। জনগণের টাকাকে উনি মনে করেন এটা উনার টাকা, মনে করেন না? প্রবাসীদের টাকাকে উনি উনার টাকা মনে করেন না? করেন। সেটা তো করতে পারে না। এই যোগ্যতা উনার নাই, উনি তো এটা প্রমাণ করেছেন। আর এই অধিকার উনার নাই। এখন জনগণ কিন্তু এসকেলেশন ডমিনেন্সে কিন্তু বলেছে এবার আমি রেমিটেন্স পাঠাবো না। শ্রীলঙ্কার উদাহরণটা আমাদের এখন আসলে একটু আরেকবার দেখা দরকার। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, আমি ওই জিনিসটা অতটা খেয়াল করিনি, কিন্তু শ্রীলঙ্কায় যখন বিদেশি মুদ্রা বিশাল সংকট দেখা দেয়, সেটা হয়েছিল কেন? আমরা তখন বলতাম যে এই সরকারটা, যে রাজাপক্ষের যে সরকারটা ছিল, এই সরকারটা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। তো আমরা মনে করতাম যে দুর্নীতির জন্য সব টাকা বেরিয়ে গেছে। সেটা ঠিক, সেটা কিন্তু অর্ধেক ঠিক। আর বাকি অর্ধেক ছিল যে সেই সময় কিন্তু শ্রীলঙ্কার প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল বা অনেক কমিয়ে দিয়েছিল, ফলে কিন্তু এই সংকটটা দেখা দেয়। এরপরে যখন রাজাপক্ষে যখন পদত্যাগ করতে বাধ্য হয় IMF এর শর্তের কারণে, এবং রানিল উইক্রমাসিঙ্গে প্রেসিডেন্ট হন, তখন কিন্তু আবার আস্তে আস্তে রানিল উইক্রমাসিঙ্গে যখন প্রশাসনকে একটা সৎ জায়গায় নিয়ে আসতে সক্ষম হন, তখন কিন্তু প্রবাসীরা টাকা দেওয়া আরম্ভ করে। ফলে এখন কিন্তু আবার শ্রীলঙ্কার অর্থনীতি দাঁড়িয়েছে। ঠিক সেইভাবে বাংলাদেশে যেহেতু প্রবাসীরা এখন অর্থ দেওয়া বন্ধ করেছেন, সেই জন্য এই দেশেরও IMF যদি সহায়তা না দেয়, যেটা আমি মনে করি IMF যেহেতু রাজাপক্ষেকে বলেছে যে তার পদত্যাগ ছাড়া তারা দেয়নি, আমি মনে করি শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশে IMF সহায়তা দিবে না। না হলে এতদিনে শেখ হাসিনা বলতো যে IMF আমাদেরকে সহায়তা দিবে, আমাদের ডলার সমস্যার সমাধান হয়ে গেছে। যেহেতু উনি বলতে পারেন না, আমি মনে করি IMF দিবে না। আমি জানি চীন দিবে না, চীন অলরেডি বলে দিয়েছে দিবে না। ভারত দিতে পারবে না। ভারতের যেই অভ্যন্তরীণ যেই সরকারি নীতি যেভাবে তারা কাজ করে, সেখানে এটা দেওয়া সম্ভব না। হ্যাঁ, তাহলে ভারতেও দিবে না। তাহলে উনি পাবেন কোথেকে? আরব দেশ থেকে। আরব দেশের কাতারের, কয়েকদিন আগে কাতারের আমির এসেছিলেন, তিনি দেন নাই। সুতরাং আমি মনে করি সৌদি আরবও দিবে না। তাহলে উনি কোথেকে পাবেন? কোনো জায়গা নাই, ওনাকে যেতেই হবে। এই জন্যই আমি আগে থেকে বলছিলাম যে ডলার না থাকার কারণেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কারণ ডলার না থাকা মানেটা কি? কয়েকদিন পরে আমাদের তেল পাবো না আমরা, কয়েকদিন পরে আমাদের এখানে আমরা কোনো কিছু আমদানি করতে পারবো না। আমদানি যদি করতে না পারি, তাহলে আমরা রপ্তানি করবো কেমনে? রপ্তানিও করতে পারবো না। তার মানে আমাদের এখানে সমস্ত যে উৎপাদন প্রক্রিয়া ছিল, এগুলো বিঘ্নিত হবে, ধসে পড়বে। ধসে পড়া মানে তখন এই দেশ লোক হা হা করবে, তখন ওনাকে যেতেই হবে।